আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে মোবাইল দিয়ে উঠানো বাঁকাতেড়া একটি ছবি একটি স্ক্যান করা সোজা ডকুমেন্টের মতো তৈরি করে নিতে পারি। তো ফুল প্রসেসটি দেখার জন্য ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখি, ইনশাল্লাহ আমরা শিখতে পারবো। তো কথা না বাড়িয়ে চলুন প্রসেসটা শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের অ্যাডোবি ফটোশপটা ওপেন করে দেব। অ্যাডোবি ফটোশপ ওপেন হওয়ার পরে ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করে দেব। তারপর আমাদের যে ডকুমেন্টটি আমরা সোজা করতে চাচ্ছি ওই ডকুমেন্টটি ওপেন করে দেব। আমাদের ডকুমেন্টটি ওপেন হয়ে গেছে, তো আমরা এবার এখানে সিলেক্ট বাটনে ক্লিক করে দেব। ডকুমেন্টটি একটি বাড়তি রেখে সিলেক্ট করে নেব। আমাদের ডকুমেন্টটি একটু বাড়তি রেখে সিলেক্ট করা হয়ে গেছে। তারপর আমরা এখানে এডিটে গিয়ে কাট করে দেব। কাট হয়ে গেছে। এবার আমরা ফাইলে গিয়ে নিউ একটি পেজ নিয়ে নেব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। তারপরে হচ্ছে ডকুমেন্টটি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কন্ট্রোল ট্রি দিয়ে এটা যেন মুভিং করতে পারি, কন্ট্রোল ট্রি হিসেবে এটা মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ডেস্কটপে ক্লিক করে এবার ডকুমেন্টটি প্রয়োজন অনুযায়ী মাউস চেপে ধরে টেনে লম্বা করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ডকুমেন্টটি সুন্দর করে টেনে সমান করে নিতেছি। আপনারা খুব সুন্দরভাবে এটা প্রয়োজন অনুযায়ী করে নেবেন। আমাদের কাট করা সাদা অংশটি পরিমাণে টেনে সমান করে দিলেই চলবে। দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টটি সুন্দরভাবে সোজা হয়ে গেছে। ডকুমেন্টটি সোজা হয়ে যাওয়ার পরে কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ডকুমেন্টটি হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। আমাদের একটি ফাইল রেডি হয়ে গেছে। এবার আমরা চাইলে যে কোনো আবেদনের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। ডকুমেন্টটি সেভ করার জন্য আপনারা কন্ট্রোল শিফট এস চেপে ধরে ডকুমেন্ট টাইটেলটি এখানে দিয়ে দিবেন, ডকুমেন্টের নাম আর কি, আর যে ফোল্ডারে সেভ করবেন ওইটা দিয়ে দিবেন, জেপিজি দিয়ে দিবেন, জেপিজি। হ্যাঁ, সেভ করে দিবেন।